14 দলকে নির্বাচন থেকে দূরে রাখার পরামর্শ পার্থর। গণহত্যার বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগ সহ 14 দলকে সব ধরনের নির্বাচন থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির। শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে দলটির সভাপতি আন্দুলিব রহমান পার্থ সাংবাদিকদের এই কথা জানান। বিদেশে পাচার হওয়া টাকা ফেরাতে কমিশন গঠনের পরামর্শ দিয়েছেন আন্দুলিব রহমান পার্থ। বিজেপি সভাপতি বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ সহ 14 দলের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়েছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করার পাশাপাশি গণহত্যার দায়ে বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগ সহ 14 দলকে সব ধরনের নির্বাচন থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছি। পার্থ বলেন, নির্বাচনমুখী সংস্কার হওয়া জরুরি। এমন কোনো সংস্কার হওয়া উচিত নয় যেটা মনে হবে এটা নির্বাচিত সরকারের করা উচিত। বিগত 3 নির্বাচনের ব্যাপারে কোনো স্টেপ নেওয়া যায় কিনা সেটা দেখারও পরামর্শ দিয়েছি। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, গণফোরাম, জাতীয়তাবাদী সমমনা জোটের প্রতিনিধি দল ও বাংলাদেশ লেবার পার্টি। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে। রোববার সকালে রাজশাহীর পবা উপজেলার নওহাটায় অবস্থিত 19 আনসার ব্যাটালিয়নের কর্মকর্তাদের জন্য আয়োজিত দরবারে বক্তব্য দেওয়ার সময় তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির অবকাশ রয়েছে, সেখানে আনসার বাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তিনি বলেন, গত 5 আগস্টের পর পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে প্রতিকূল পরিস্থিতিতে পড়েছিল, আনসাররা সে সময় তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। সে সময় তারা দূতাবাস, বিমানবন্দর ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেজন্য নিঃসন্দেহে তারা সাধুবাদ ও প্রশংসা পাওয়ার যোগ্য। জাহাঙ্গীর আলম বলেন, অঙ্গীভূত আনসারদের বিভিন্ন সমস্যার সমাধান করা হয়েছে। ব্যাটালিয়ন ও অঙ্গীভূত আনসার উভয়ই তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে। এ সময় ভবিষ্যতে আনসারের উপর অর্পিত দায়িত্ব আরো ভালোভাবে পালন করার জন্য নির্দেশনা দেন তিনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে উপদেষ্টা বলেন, দেশে দক্ষিণ পূর্বাঞ্চলের কুমিল্লা, ফেনী ও নোয়াখালীতে সংগঠিত বন্যা এবং চলমান ময়মনসিংহ ও শেরপুরে বন্যা পরিস্থিতির কারণে মূলত দ্রব্যমূল্যের দাম বেড়েছে। জাহাঙ্গীর আলম বলেন, কুমিল্লা দেশের অন্যতম বৃহৎ সবজি উৎপাদনকারী জেলা। বন্যার কারণে এই উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়, সবজির দাম বেড়েছে। কোথায় লুকিয়ে আছেন ওবায়দুল কাদের, যা জানা গেল। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী আত্মগোপনে চলে যান। অসংখ্য নেতাকর্মী সরকার পতনের বিষয়টি আজ করতে পেরে আগেই গোপনে দেশ ছেড়ে যান। আত্মগোপনে চলে যান অসংখ্য নেতাকর্মী। তাদের অনেকে ইতিমধ্যে ধরাও পড়েছেন। তবে সরকার পতনের আগের দিন অর্থাৎ 4 আগস্ট থেকে কোথাও দেখা মিলছে না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের। ওবায়দুল কাদের সম্পর্কে কেউ কেউ বলছিল দেশ ত্যাগ করেছেন, আবার কেউ কেউ বলছিল তিনি দেশেই আছেন। তবে গুঞ্জন ছড়িয়েছে ওবায়দুল কাদের দেশ ছেড়েছেন। কয়েকটি সূত্র জানিয়েছে তিনি যশোর সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে গেছেন। সেখান থেকে তার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে। সরকার পতনের পর আওয়ামী লীগের যেসব নেতা পালিয়ে ভারতে যান তাদের মধ্যে কয়েকজন সংবাদ মাধ্যমকে জানান ওবায়দুল কাদের ভারতে পৌঁছেছেন বলে তারা শুনেছেন। তবে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি বা টেলিফোনেও কথা হয়নি। আওয়ামী লীগের নেতারা জানান ওবায়দুল কাদেরের কাছে পাসপোর্ট, ভিসা নেই, তাই তার বৈধভাবে ভারতে যাওয়ার সুযোগ নেই। তাদের দাবি অবৈধভাবে যশোর সীমান্ত দিয়ে ভারতে গেছেন কাদের। জানা যায় ওবায়দুল কাদের আগে আগস্ট মাসের 3য় সপ্তাহের দিকে রাজধানী গুলশান থেকে যশোরের সীমান্তবর্তী এলাকায় যান। সেখানে প্রভাবশালী এক সরকারি কর্মকর্তার নিকটাত্মীয়ের শ্বশুরবাড়িতে অবস্থান নিয়ে তিনি ভারতে যাওয়ার জন্য অপেক্ষা করেন। এর আগ পর্যন্ত তিনি ঢাকার গুলশানের একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন। সেখানে আগে থেকেই আত্মগোপনে ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্না। পরে গত 24 আগস্ট পালাতে গিয়ে ভারতীয় সীমান্তে মারা যান পান্না। তবে প্রকৃতপক্ষে ওবায়দুল কাদের বর্তমানে কোথায় আত্মগোপনে আছেন সে সম্পর্কে নিশ্চিতভাবে জানাতে পারছে না কেউ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সক্রিয় থাকতে দেখা যেত ওবায়দুল কাদের। নিয়মিত তিনি তার ফেসবুক পেজ থেকে অসংখ্য ছবি পোস্ট করতেন। তবে গত জুলাই মাসে 5 তারিখের পর তার পেজ থেকে আর কোনো পোস্ট করা হয়নি। ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের ধারণা জটিলতা এড়াতে ওবায়দুল কাদের দিল্লিতে থাকতে পারেন, কেননা আত্মগোপনে থাকা বেশিরভাগ নেতাই তার খোঁজ নেওয়ার চেষ্টা করছেন। তারা কলকাতায় অবস্থান করছেন। এই নেতারা আওয়ামী লীগ সরকারের পতনের জন্য ওবায়দুল কাদেরকেই দুষছেন। এজন্যই কলকাতায় ওবায়দুল কাদেরের সঙ্গে নেতাদের দেখা হলে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানান পলাতক নেতারা। অবশ্য কেউ এখনো বলছেন কয়েক দফা সীমান্ত পার হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন ওবায়দুল কাদের। তিনি এখনো সীমান্ত
সীমান্ত এলাকা থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছেন। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের খোঁজ নিতে পারলে সাংবাদিকদের প্রাইজ দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল শনিবার দুপুরে রাজশাহীর বিজিবি সদর দপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় ব্রিফিংকালে এক সাংবাদিক ওবায়দুল কাদের কোথায় প্রশ্ন করলে তিনি কথা বলেন। ওবায়দুল কাদেরের বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার কাছে কোনো সংবাদ নাই, কিন্তু আপনারা তো অনুসন্ধানী সাংবাদিকতা করেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যদি আমাকে এরকম একটা খবর দিতে পারেন, আমি আপনাদের একটা প্রাইজ দিয়ে দিব। আপনারা আমাদের কিন্তু অনেক সংবাদ দিতে পারেন। গত 5, 6 ও 7 আগস্ট এই সময় কোনো সরকার ছিল না, এই সময় কিন্তু বেশিরভাগ লোক চলে গেছে। গত 17 অক্টোবর শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ 45 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 18 নভেম্বরের মধ্যে তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশের পরই ওবায়দুল কাদেরের অবস্থানের বিষয়ে তথ্য চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।